বিতর্কের ছায়া পেরিয়েও খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য নাম। গৃহিণী থেকে শক্ত হাতে বিএনপির নেতৃত্বে উঠে আসার কাহিনী ছিল তার উত্থান। 1991-এর জয়ে সামরিক শাসনের পর গণতন্ত্রের নতুন দরজা খুলেছিলেন তিনি। শেখ হাসিনার সঙ্গে তার দ্বন্দ্বই রাজনীতিকে স্থায়ীভাবে দুই মেরুতে ভাগ করে দেয়। মামলা, কারাবাস ও অসুস্থতা ক্ষমতা কেড়ে নিলেও প্রভাব মুছে দিতে পারেনি। 4 দশকের রাজনীতি, উত্থান পতন, জেল যাত্রা, সব ফেলে 80 বছর বয়সে প্রয়াত খালেদা জিয়া। বিতর্কের কোলাহল পেরিয়ে যার নামটাই হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতির আরেক নাম, তিনি বেগম খালেদা জিয়া। তার মৃত্যু মানে শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রস্থান নয়, ক্ষমতার রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের পর্দানামা। অভিযোগ, মামলা, কারাবাস, সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি ছিলেন এমন এক চরিত্র যাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র অসম্পূর্ণ। 1945 সালের 15ই আগস্ট জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা খানম পুতুলের রাজনৈতিক জীবনের সূচনা আদতে অনিচ্ছাকৃত। জিয়াউর রহমানের সঙ্গে বিবাহের পর তিনি সংসারেই মন দিয়েছিলেন, কিন্তু 1981 সালে সামরিক অভ্যুত্থানে জিয়ার হত্যার পর রাজনীতির মঞ্চে নামতে বাধ্য হন। বিপর্যস্ত বিএনপিকে সংগঠিত করে তিনি দ্রুত এরশাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় মুখ হয়ে ওঠেন। নির্বাচন বয়কট, গণ আন্দোলন ও রাজনৈতিক চাপের মধ্যে দিয়ে দৃঢ় হয় তার নেতৃত্ব। 1991 সালের সংসদীয় নির্বাচনে বিএনপির জয় ও খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়া ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড়। শেখ হাসিনার সঙ্গে তার দ্বন্দ্ব বাংলাদেশের রাজনীতিকে দুই মেরুতে ভাগ করে দেয়। এই লড়াই কখনো নজির করেছে, কখনো সীমা ছাড়িয়েছে। 2008-এর পর মামলা ও সাজা তাকে রাজনীতির প্রান্তে ঠেলে দেয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবাস তার ক্ষমতাশালী জীবনের সবচেয়ে নির্মম অধ্যায়। মুক্তি মিললেও শরীর মুক্তি পায়নি যন্ত্রণা থেকে। করোনা পরবর্তী অসুস্থতা, বিদেশে চিকিৎসা, মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই, সব মিলিয়ে শেষ অধ্যায় ছিল নীরব, ভারী। খালেদা জিয়া আর নেই, কিন্তু রয়ে গেল বিএনপি, রয়ে গেল অসম্পূর্ণ উত্তরাধিকার। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।